আমি আপনাদের বলবো, প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো প্ররোচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না, মানুষে মানুষে ভাগ করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন, তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। আমি দাঙ্গার বিরুদ্ধে। আপনারা যদি কেউ দাঙ্গা করেন, আপনারা মানুষ দাঙ্গা করে না, দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়, আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না। যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারো কথায় দাঙ্গা করবেন না, তাহলে দিদি আপনাদের সাথে থাকবে। আর যদি দাঙ্গা করেন, সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না। এটা আপনাদের কাছে আমি বলে গেলাম। এটা আমার জীবনের স্বপ্ন। আমি আলো দেখতে চাই, আমি অন্ধকার দেখতে চাই না। কি দাঙ্গা রুখবেন? মা বোনেরা দাঙ্গা রুখবেন? বলুন, দাঙ্গা রুখবো? মা বোনেরা আমার যারা আছেন, আমি কোনো ভাগাভাগি নয়, দাঙ্গা রুখবেন? জোরে বলতে পারছেন না কেন? 1992 সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সারা বাংলায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় হয়নি। মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা করতে দেননি। বামফ্রন্ট আমলে কাটরা মসজিদে আমি দেখেছিলাম, আমি এসছিলাম তখন, 40 জন মানুষ মারা গিয়েছিল কাটরা মসজিদের যে দাঙ্গা হয়েছিল। নশোর বেশি ক্ষতিগ্রস্ত পরিবার বেদবনা থেকে মাত্র 40 জনকে জোগাড় করে পুলিশ তোলামূল তারা নকল ক্ষতিগ্রস্ত দেখিয়ে কিছু টাকা দিয়েছেন। আমরা কথা দিতে পারি, প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবার মমতার দয়া দাক্ষিণ্য নয়, কলকাতা হাইকোর্টে 11 এপ্রিল ছুটির দিন কোর্ট খুলে যে আবেদন বিরোধী দলনেতা করেছিল, তাতে ক্ষতিপূরণ নির্ণয়ের জন্য জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন, লিগাল সার্ভিসেস অথরিটি যে 3 জনের কমিটি হয়েছে, সেই কমিটি প্রত্যেকটা ক্ষতিপূরণ আমরা আপনাদের আদায় করে দেব, কড়াই গণ্ডায় আদায় করে দেব। এবং এই শহীদ পরিবার, আত্মবলিদানকারী পরিবার, এরা মমতা ব্যানার্জি, তার পুলিশ, তার এডিএম, তার নেতাদের পাঠিয়েছিলেন 10 লাখের চেক দিয়ে। এই মা, এই বোন, এই ভাই, এরা বলেছে মমতার টাকা নেব না, এনআইএ চাই, বিএসএফ এর পার্মানেন্ট ক্যাম্প জাফরাবাদে চাই। 3 বার ফিরিয়েছে। আমি কৃতজ্ঞ। মমতা দিয়েছিল 10 লাখ, আমি এনজিওর মাধ্যমে
10,01,000 টাকার চেক নিয়ে গেছিলাম। দুটো পরিবার গ্রহণ করে বুঝিয়ে দিয়েছে হিন্দু কারা, আসল হিন্দু কে, আর জালি হিন্দু মমতা ব্যানার্জি। পুলিশ এবং বিএসএফ প্রাণে বাঁচার জন্য গুলি করেছিল, তাকেও বলছেন হরগোবিন্দ দাস যা, চন্দন দাস যা, আর ওই দাঙ্গাবাজও এক। আপনি আজকে বলেছেন শামশেরগঞ্জের মৃত পরিবার দাঙ্গা করতে যে গেছিল, যে বাড়ি থেকে ডেকে এনে চন্দন দাস, হরগোবিন্দ দাসকে পশু কাটার ধারালো ছুরি দিয়ে জবাই করার মতো কেটেছে, তার বাড়িতে নাকি আপনি চাকরি দেবেন। 11 তারিখে বিএসএফ যদি না থাকতো, আপনার 35টা পুলিশ আহত হয়েছে, আপনার পুলিশ সেদিন শেষ করে দিত এই দাঙ্গাবাজরা।